এটা হলো বাংলাদেশের খুব চালাক হয়ে গেছি তো আমরা, কত টাকা মনে পড়ছে এটা বলে ফেলবো নাকি? বলেই ফেলাই না। এক লোক মাহফিলের ভিতরে বসেছে, ওয়াজ শুনছে খুব মন দিয়া, শুইরা কাঁদছে, হুজুরে তওবা করাইছে, তওবা করছে, গাল ভাইয়া হইয়া পানি পড়ছে। লোকটা খুব একেবারে নরম হইয়া মাহফিল থেকে বাড়িয়া, লোকটা আগে ছিল ছাগল চোর। কিছু কথা কয় না কেউ, কিছু ছাগল চোর। তো সে মাহফিলে বৈশা চিন্তা করতেছে, রে আগে কত ছাগল যে চুরি করছি, সবদিন নামও মনে, কথা এই সংখ্যাও আমার মনে নাই, আর জীবনে এই কাজ করবো না। আজকে তওবা করলাম, যতদিন বাইসা থাকি ছাগল যদি সামনে হাইটটাও যায়, এটা কি কারণের ছাগলে দিব সম্ভব না, চুরি তো দূরের কথা। এখন সে যখন রওনা দিচ্ছে, মাঝ রাস্তায় গাড়ি একটু দূরে, আধা মাইল দূরে, রাস্তায় গিয়ে দেখে ডাইনে বামে সামনে পিছনে কোনো লোক নাই, একলা একটা ছাগল আসতে আসছে। তার পুরার কথা মনে করে গেছে, হারে ছাগল না যদি শিয়ালে খেয়ে বানা, এইটা একটু মায়া দেখাইয়া সে করছে এই ছাগল নিয়া বন্ধু বান্ধব নিয়ে রাতের ভিতরে জব করিয়া রান্না বান্না করে সেটা খাওয়ার জন্য বসছে। প্লেটে যখন ছাগলের গোস্ত নিছে, তখন ওই হুজুরের কথা মনে করছে, আরে হুজুর যে কইছিল যে কিয়ামতের ময়দানে খবর আছে, তো ওই কারবারে তো ঘটাইলাম, একটা রাইতে তো যাইতে দিলাম না, কারবারটা হলো কি, এই চিন্তা করে সে কাঁদতেছে। তো সাথে বন্ধু বান্ধব বলতেছে, তোর ছাগল আনতে কইছিল কি, আইটা সেটা যদি খাওয়ার সময় কাটাকাটি করে খাওয়ার কোনো মজা আছে? কিছু ক্ষেত্রে নিবুস চুরি যে করলাম, গোনা যে বলে এখন কি করো? তারে জন্য বুদ্ধি দিছে, শোনো গোনা তো যাবার হয়েই গেছে, আসো গোনাটার আমরা সবাই মিলে একটু কমাই। ওই কেমনি কমাবো? ওই মসজিদের ইমাম সাথে মহাতের সাথে দাওয়াত দিয়া না, ওনারাও খাইবো, খাইলে আমাদের গোনার একটু কমবো, ওনারাও এটার মধ্যে ভাত খাইবো, দেখবি গোনা ভালো হয়ে যাবো, হুজুর এখান থেকে দোয়া করবো, আমরা লাস্টে গিয়ে কথা বলবো। সবাই গেছে, ইমাম সাহেব গিয়ে বুঝে, ইমাম সাহেব আমাদের ঘরে খাসির গুস্ত দিয়েছে, একটা ভাত খাইবেন। ইমাম সাহেবের পরে থেকে গরু খাই, খাসি দেওয়ার খাই না। খাসি কেমন? তোমার সাথে একবারে তাজা খাসি, ফ্রেশ। এখন খাসির গুস্ত যখন দিছে, ইমাম সাহেবের সিনার গুস্ত, নালার গুস্ত সুন্দর করে খাওয়া দাওয়া শেষ হইতে পরে ইমাম সাহেব এখন যাই, হুজুর যাইবেন যে একটা কথা তো আছে। কই কি? চুরির খাসি। কি এর খাসি? কথা বাড়া দেখি, কিসের খাসি? ইমাম সাহেব আমি একটা ষোলো মসজিদের ইমাম, আমার পিছনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে, তোরা আমার চুরির খাসি খাওয়াইছে। এই কথা যদি আমার মানুষ জানে, কেউ আমাকে রাখবো, কেউ জানবে না, কারণ আমরা তো চুরি, আমরা তো কমই না, আপনি তো চাকরি হারানোর ভয়ে বলবেন না, সেটা চাকরি যাও না নাই। হুজুর আপনি যখন কইয়েই ফেলাইছি, আপনি একটু বলেন তো, আচ্ছা হুজুর খাসি যে চুরি করলাম এর কি হবে কিয়ামতের ময়দানে? আরে কি খবর আছে তোমার যে তুই নিজের খাসি চুরি করছো, খাসির মালিক তোমার সামনে এসে দাঁড়াবে, বলবে যে আল্লাহ কে আমার খাসি চুরি করছে, তা আর কি হইব? খাসি নিচে এসে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, খাসিও আইব, খাসির মালিকও আইব। খাসির মালিকে বলবে আমার খাসি চুরি করছে, আর খাসির জবান খুলে যাবে, খাসি বলবে জি আল্লাহ চুরি করছে। তো তে কইতেছে হুজুর খাসিটা আইব না? হ্যাঁ কিয়ামতের ময়দানে আইব। যার খাসি কেউ আইব, কহ তাইলে আর টেনশন নেই। কেন? যার খাসি তারে পান দাও, তোমার খাসি লয়ে যাবো, শেষ। এত টেনশনের কি আছে? তার খাসি তারে দিয়ে দেবো, বিচার করবো না। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? কথা কি মনে আছে? হাত পাড়া